এগুলো কোনটা দিয়ে কী মিন করে এবং হচ্ছে আমাদের শখের বাইকটার জন্য আমরা কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো গাড়ির মোবিল পাল্টানো নিয়ে। আমরা আমাদের শখের বাইকটার মোবিল পাল্টানো নিয়ে অনেকে টেন্স থাকি, মোবিল নিয়ে আমাদের অনেকে সঠিক ধারণা নেই। তো আজকে আমরা মোবিল নিয়ে কথা বলবো। আপনাদেরকে শুরুতে একটা স্ক্রিনশট দেখাই। তো বড় ভাই পোস্ট করছেন এই মোবিল দিয়ে 2000 কিলোমিটারের মধ্যে কয়টা চেঞ্জ করা যাবে এবং কত কিলোমিটার যাওয়ার পর মোবিল চেঞ্জ করতে হবে। এই পোস্টের মাধ্যমে ভাই মূলত তার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পাল্টানোর কথা জানতে চাইছেন। তো আমাদের কাছে এটাও একটা মোবিল, এটাও একটা মোবিল, এটাও একটা মোবিল, মানে যত ব্র্যান্ড আছে সবই আমাদের কাছে মোবিল। আসলে শব্দটা মোবিল হবে না, শব্দটা হবে ইঞ্জিন অয়েল। আমরা ইঞ্জিন অয়েলটাকে মোবিল দিয়ে রিপ্লেস করে ফেলেছি। মোবিল হচ্ছে একটা ব্র্যান্ড যারা হচ্ছে ইঞ্জিন অয়েল তৈরি করে। তো আমরা একটা ইঞ্জিন অয়েল কিনলে দেখা যায় এটার গায়ে বিভিন্ন লেখা থাকে, যেমন SAE, তারপর হচ্ছে একটা সংখ্যা থাকে, ডাব্লিউ দিয়ে আরেকটা সংখ্যা লেখা থাকে। এগুলো কোনটা দিয়ে কী মিন করে এবং হচ্ছে আমাদের শখের বাইকটার জন্য আমরা কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে SAE, এটার ফুল ফর্ম। এটা হচ্ছে সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স। আমাদের বাংলাদেশের জন্য যেমন BSTI, অর্থাৎ BSTI স্ট্যান্ডার্ড মেনে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হয়, একইভাবে আন্তর্জাতিকভাবে ইঞ্জিন অয়েল তৈরি করার জন্য SAE এদের স্ট্যান্ডার্ড মেনে ইঞ্জিন অয়েল তৈরি করতে হয়। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড। এখানে দেখা যাচ্ছে একটা ইঞ্জিন অয়েলের বোতলের গায়ে লেখা আছে 10W40। আসলে এটা দ্বারা কি বোঝায়? অনেকের ধারণা বা অনেক মেকানিক আমাদেরকে বলে এটা হচ্ছে টেম্পারেচার বোঝায়, যে 10 ডিগ্রি এবং 40 ডিগ্রি টেম্পারেচার। আসলে বিষয়টা তা না। 10W40 দ্বারা বোঝায় ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি, বাংলায় বললে সান্দ্রতা। এখন ভিসকোসিটি কি সেই বিষয়ে বইয়ের সঙ্গে না যাই, আপনাদেরকে একটু সহজভাবে বলি। ধরেন আমরা একটা জায়গা থেকে পানি ঢেলে দিলাম, তাহলে পানি যত দ্রুত গড়িয়ে যাবে, আমরা যদি ওই জায়গা থেকে মধু ঢেলে দেই, তাহলে মধু কি তত দ্রুত গড়িয়ে যাবে? না। কেন গড়াবে না? কারণ হচ্ছে মধু ঘন বেশি। এখন মধু ঘন বেশি, এই জন্য মধুর গড়িয়ে যাওয়ার ক্ষমতা পানির সাথে কম। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সেম। এটা যত দ্রুত যত বেশি ঘন হবে, এটার প্রবাহ ইঞ্জিনের যে বিভিন্ন পার্টসগুলো আছে, পার্টসের ভিতর দিয়ে এটা প্রবাহ হওয়ার ক্ষমতা তত কম হবে। আমাদের ইঞ্জিন অয়েলগুলো কাজ করে কিভাবে? আমাদের বাইকের ইঞ্জিন যখন হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা ইঞ্জিনে যায়, তখন হচ্ছে এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে বার্ন করে। তো ইঞ্জিনটা প্রচুর হিট হয়, ইন্টারনাল হিট, বাইরের হিট তো আছেই, ইন্টারনাল হিট প্রচুর হয়। তো ইন্টারনাল হিট হওয়ার কারণে যাতে পার্টসগুলো ঠিকঠাক থাকে এবং স্মুথলি কাজ করে, এই জন্য এই ইঞ্জিনটাকে কুল করার জন্য এই ইঞ্জিন অয়েল কাজ করে। তো ইঞ্জিন অয়েলের গায়ে যে লেভেলটা লেখা থাকে ডাব্লিউ, এই ডাব্লিউ দ্বারা বোঝা হচ্ছে উইন্টার। উইন্টার বলতে যে শীতকাল বোঝাচ্ছে তা না, এটা হচ্ছে ঠান্ডা অবস্থায় আপনার ইঞ্জিন অয়েলটার ভিসকোসিটি কত। তো এটার ঠান্ডা অবস্থায় সবচেয়ে বেশি গাঢ় থাকবে এবং ইঞ্জিনটা যত বেশি গরম হবে এটা তত বেশি পাতলা হবে। কেন? যাতে যত বেশি গরম হবে ইঞ্জিনটা তত বেশি ঠান্ডা করতে পারে, অর্থাৎ ইঞ্জিনের পার্টসের ভিতর দিয়ে ইঞ্জিন অয়েলটা খুব স্মুথলি ফ্লো করতে পারে। এই জন্য টেম্পারেচার যত বাড়ে ইঞ্জিন অয়েলটা তত বেশি পাতলা হয়। তো এখন হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে আমরা কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ইউজ করব। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনার বাইকটি কেনার সময় সাথে যে গাইড বুকটি দিয়েছে, সেই গাইড বুকে যে ইঞ্জিন অয়েলের কথা বলা আছে, যে গ্রেডের ইঞ্জিন অয়েলের কথা বলা আছে, সেটা ইউজ করাটাই বেস্ট। আর যদি গাইড বুক আপনার সাথে না থাকে, তবে বাংলাদেশের আবহাওয়া এবং হচ্ছে বাংলাদেশের বাইকারদের যে ধরনের বাইকগুলো আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি 10W40টাই সাজেস্ট করি। আমি পার্সোনালি 10W40টা ইউজ করি। আর ইঞ্জিন অয়েলটা আমার মতে একদম সকালে পাল্টানো উচিত, সারা রাত গাড়িটা রেস্টে রেখে, অথবা যদি আমি দোকানে নিয়ে পাল্টাই, ইঞ্জিন যাতে গরম অবস্থায় ইঞ্জিন অয়েলটা না পাল্টানো হয়। এটা কেন, এটা নিয়ে আমি ভবিষ্যতে আরেকটা ফুল ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ।
তো কথা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। হ্যাপি রাইডিং।